অনেক মজাদার নাড়ু। এভাবে নাড়ু তৈরি করলে খেতে অনেক মজাদার হয়। নাড়ুগুলো দেখতে দেখেন কত সুন্দর লাগছে। তার সাথে আজ দুপুরে বৃষ্টির মাঝে আছে খিচুড়ি। খিচুড়িটা খেতেও কিন্তু দারুণ ছিল। মুরগির মাংস, বেগুন ভাজি আর সাথে আছে স্পেশাল সালাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের জন্য রয়েছে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সবার সাথে শুভেচ্ছা দিয়ে এখনই আমার ভিডিওটি শুরু করছি। দেখেন আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝে কিন্তু অনেক মজা লাগে খিচুড়ি। এর জন্য আজ কিন্তু সাথে আছে খিচুড়ি। দেখেন প্রকৃতির এই বৃষ্টির মাঝে আবহাওয়াটা কত দারুণ লাগছে বলে বোঝানোর মতো না। অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য আমি রুমের চারপাশটা ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম। আর চলে আসেন, দেখেন আজ দুপুরে বৃষ্টির মাঝে চলে আসছে খিচুড়ি। এই খিচুড়িটা করে নেওয়া হয়েছে দুপুরের জন্য, সাথে আছে বেগুন ভাজি। এর পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তারপরও রান্নাগুলো দেখিয়ে দিলাম। আর সাথে দেখেন আছে আমার জামাইয়ের স্পেশাল সালাদ। আমার জামাইয়ের স্পেশাল সালাদ কেন বললাম, এভাবে অনেকে হয়তো সালাদ তৈরি করে না। সালাদের ব্লগটা আপনাদের অন্য একদিন শেয়ার করব। তারপরে দেখেন এখানে আছে মুরগির মাংস। আর রান্নাটা কিন্তু আজ আমার জামাই করছে, এর জন্য ক্রেডিটটি তাকেই দেওয়া উচিত। আজ খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল। আমি জাস্ট একটু ভিডিও করার জন্য চলে আসলাম। তারপর দেখেন দুপুরের খাবারের জন্য আমরা রেডি হয়ে গেলাম। দেখেন এখানে আছে খিচুড়ি, মুরগির মাংস, বেগুন ভাজি আর সাথে আছে আমার জামাইয়ের স্পেশাল সালাদ। তারপর এখানে আমি বিকালে নাড়ু তৈরি করার জন্য চলে আসলাম। আমি পুরোটা নাড়ু নারিকেল দিয়েই তৈরি করব। ফ্রিজের নারিকেল দেখে একটু ভালোভাবে আগে ভেজে নিব। ভেজে নিয়ে আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন আঠা আঠা হয়ে যায়, নাড়ুটা তৈরি করতে সুবিধা হয়। সুবিধা হয় বলতে কি, নাড়ুটা কিন্তু হবে না, আঠালো না হওয়া পর্যন্ত কখনোই কিন্তু নাড়ু হয় না। যারা নাড়ু তৈরি করে তারা কিন্তু ভালোভাবেই জানে। এর মাঝে আমি এর ভিতর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটি এজন্য দিলাম, নাড়ুটি খেতে একটু মজা হবে বেশি, এর জন্য গুঁড়া দুধটি দিয়ে দিলাম। এই টিপসটি অনেকেই জানে না যে নাড়ুর ভিতর গুঁড়া দুধ দিলে নাড়ুটা খেতে অনেক মজাদার হয়। এরপর দেখেন আমি এক এক করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। নাড়ুগুলো বানিয়ে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করি। দেখেন নাড়ুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজাদার ছিল। এই নাড়ুগুলো খেতে কিন্তু অনেক মজাদার হয়, পুরোটাই কিন্তু নারিকেলের নাড়ু। এরপর দেখেন বিকালের পরে রাতের বেলা আমি কিন্তু দুমুঠা শাক কিনে নিয়ে আসছি। শাক ছিল, একটা হচ্ছে থানকুনি শাক আর একটা হচ্ছে কলমি শাক। থানকুনি শাক ও কলমি শাক এগুলো আমি কিন্তু রাতেই বেছে নিলাম। অনেকেই কিন্তু এই থানকুনি শাক খাওয়াটা জানে না, কিন্তু এই থানকুনি শাকটা খাওয়া অনেক উপকারী শরীরের জন্য, এবং শরীরের উপকারের জন্য অনেকেই এটি কিন্তু খেয়ে থাকে। পছন্দ না করলেও শরীরের উপকার দেখে থানকুনি শাকটা খেয়ে থাকে। আর অনেক জায়গায় দেখেছি থানকুনি শাকটা কিন্তু খেতে জানে না। এই শাকটি কিন্তু ভর্তা করে খেতে অনেক মজা লাগে, আবার মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। আবার অনেকে আছে এটি ডাউল দিয়েও রান্না করে খায়। মুসুরির ডাউল দিয়ে রান্না করে খেতে কিন্তু শাকটি অনেক মজাদার হয়, এর জন্য শাকটি অনেকেও খেয়ে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।